तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। আল্লাহ সব সময় দেখেন। এবার লোকটা প্রশ্ন করে পয়গম্বর ফাখবিরনি আনিস সাআহ, কিয়ামত কবে হবে? নবী জবাব দেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। তুমি আমাকে প্রশ্ন করছো কিয়ামত কবে হবে, তুমি প্রশ্নকারী কিয়ামত সম্পর্কে যেমন জানো না, আমি নবীও কিয়ামত কবে হবে এই সম্পর্কে জানি না। তাহলে নবীও জানে না কিয়ামত কবে হবে। এবার লোকটা প্রশ্ন করে ফাখবিরনি আন আমারাতিহা, কিয়ামত কবে হবে এটা জানেন না, তাহলে কিয়ামতের কিছু আলামত বলেন, কিয়ামতের কিছু নিদর্শনাবলী বলেন। নবীজি কিয়ামতের আলামতগুলো তাকে শোনায় দেয়। আমারাতুহা আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মুনিবকে জন্ম দিবে। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান, फिर पेश नजर गुंबद खजरा है हरम है, फिर पेश नजर गुंबद खजरा है हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर मेरा और तेरा नक्श कदम है, फिर सर मेरा और तेरा नक्श कदम है, मेराज तू कुर्सी शुदा सबअ समावात, मेराज तू कुर्सी शुदा सबअ समावात, दर जिल्ल लिवायत की इमामी व अमीरी, दर जिल्ल लिवायत की इमामी व अमीरी। আলহামদুলিল্লাহ। চক জগরু মাঝপাড়া হিলফুল ফুজুল যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজ দ্বিতীয় দিন 16 নভেম্বর রোজ শনিবার। রাসূল বলেন, কেউ যদি মান মজাদা খায়রান, ভালো কাজ করার তৌফিক পায়, ফালইয়াহমাদিল্লাহ, সে যেন প্রশংসা করবে একমাত্র কার? আওয়াজ দিয়ে বলেন, একমাত্র কার? শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতেছেন। পথ চলতে চলতে একটা গর্তের পাশ দিয়ে অতিক্রম করতেছে। গর্তের ভিতরে কিন্তু কিছু হাঁস। হাঁস চিনেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন, হাঁস চিনেন? হাঁস। হাঁসদের ইচ্ছা হইল মুসা নবীর সাথে কথা বলবে। হাঁস কথা বলতে পারে? বলেন, হাঁস কথা বলতে পারে? আজকে এটা আমাদের একটা তাফসীরুল কোরআন মাহফিল, এটা ক্লাসের মতো হবে, সকলে জবাব দিতে হবে। হাঁস কথা বলতে পারে? আল্লাহ বলাইলে পারে কিনা? আল্লাহ তাআলা কুদরতি ভাবে হাঁসের জবান খুলে দেয়। হাঁসগুলো ডাক দিয়া বলে, আইলা ইয়া নবী আল্লাহ, হে পয়গম্বর মুসা নবী আপনি কোথায় যান? মুসা নবী জবাব দেয়, ইলা তুরি আন উকাল্লিমাল্লাহ, তুর পাহাড়ে যাই, আমি আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাই। হাঁসগুলো ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা আপনি কালিমুল্লাহ, আল্লাহর সাথে আপনি কথা বলবেন, আমাদের পক্ষ থেকে একটা আবেদন আল্লাহর কাছে পেশ করতে পারবেন কিনা জানতে চাই। মুসা নবী ডাক দিয়া বলে, বলো তোমাদের কি আবদার? হাঁসগুলা ডাক দিয়া বলে, মুসা নবী আপনি যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি হয় না, অনেকদিন পর্যন্ত আমরা বৃষ্টি পাই না, আল্লাহ যদি বৃষ্টি দেয় ওই বৃষ্টির পানির মধ্যে আমরা সাঁতার কাটবো, আমরা আনন্দ লাভ করব। মুসা নবী তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর কথা আমার এক পর্যায়ে ডাক দিয়া বলে, আল্লাহ
হাঁসগুলো অনেক দিন পর্যন্ত বৃষ্টি পায় না, বৃষ্টির আবদার করছে। আল্লাহ কয় মুসা জানা দাও লা উনাজ্জিলুল মাতারা ক্বাবলা 40 সানা, 40 বছরের আগে আমি বৃষ্টি দিব না। মুসা নবী রাস্তা দিয়া চলতেছেন, যাওয়ার সময় হাঁসগুলার সাথে আবার সাক্ষাৎ হয়। হাঁসগুলা ডাক দিয়া বলে মুসা আপনি আবদার করছেন কিনা আল্লাহর কাছে জানতে চাই। মুসা নবী ডাক দিয়া বলে আবদার তো করলাম। আল্লাহ উত্তর দিলেন 40 বছরের মধ্যে আর আল্লাহ বৃষ্টি দিবেন না। হাঁসগুলা এই কথা শোনার পর সবাই চিৎকার মেরে একটা আওয়াজ দেয়, যে আওয়াজটা দেয় সবাই আমার সাথে এবার দিবেন। হাঁসগুলা ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুসা নবীর মেজাজ বড় গরম হয়ে যায়। মুসা নবী ডাক দিয়ে বলে হাঁস ইন্না লিল্লাহ না বলবা, 40 বছরে বৃষ্টি হবে না, এটা কি খুশির কথা? হাঁসগুলা ডাক দিয়া বলে ও নবী মুসা, 40 বছর আমরা এই দুনিয়ায় বাঁচবো না, কিন্তু যদিও আমরা বৃষ্টি না পাই আমাদের সন্তানরা দুনিয়ায় থাকবে। আমাদের সন্তানরা দুনিয়ায় না থাকলে তাদের সন্তানরা দুনিয়ায় থাকবে। যদিও আমরা বৃষ্টি পাইব না কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম পাইবে। এই জন্য আমরা আল্লাহর কাছে অগ্রিম খুশির জন্য শুকরিয়া আদায় করলাম। এই কথা বলার পর মুসা নবী আসমানের দিকে তাকায়, তাকায় দেখে কদ নাযালাল মাতারু মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায়। মুসা নবী ডাক দিয়া বলে আল্লাহ একটু আগেই আপনি বললেন কদ কুলতা ক্বাবলা কলিলিন লাম ইউনাজ্জালুল মাতারু মিনাস সামা ক্বাবলা 40 সানা। একটু আগেই আপনি বললেন 40 বছরের আগে বৃষ্টি হবে না। আল্লাহ ডাক দিয়া বলে ও মুসা, ওই হাঁসগুলা যদি 40 বছর আগের শুকরিয়া 40 বছর আগে আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের এই শুকরিয়া আদায় করার কারণে খুশি হইয়া 40 বছর আগের বৃষ্টি আমি আল্লাহ এখন দিয়া দিলাম। তা কিয়ামত গরবাগুয়াম জিকালাম সদকিয়ামত বগুজারো দিনা তামাম। শুকরিয়া আদায় করলে লাভ নাকি লস? বলেন সবাই। এবার আসেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের 1 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। সংক্ষিপ্ত সময় কিছু কথা এর উপরে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, চাই ইমানদার হও আর বেঈমান হও। হে দুনিয়ার মানুষ ইমানদার হও আর বেঈমান হও। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আওয়াজ দিয়ে বলেন আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন আমরা ভয় করব কাকে? আল্লাহ কয়জন? এই সাউন্ড হবে না, আরো জোরে বলতে হবে আল্লাহ কয়জন? আল্লাহ একজন, আমাদের রব একজন। তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন ভয় করবা? কারণ হিসাবে আল্লাহ জানা দেয় ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ঝালঝালা, কিয়ামতের হুঙ্কার বড় ভয়ঙ্কর। তার মানে তোমার আমার সামনে একটা দিন আছে, ওই দিনটার নাম হচ্ছে কিয়ামত। দিনটার নাম কি? সবাই বলেন দিনটার নাম কি? কিয়ামত। এই কিয়ামতের ময়দান এটা বড় ভয়ঙ্কর ময়দান। এবার আসেন কিয়ামতের ময়দান নিয়ে কিছু কথা। 1 নাম্বার, কিয়ামতের ময়দানটা আল্লাহ তাআলা কেন কায়েম করবেন? কিয়ামতের ময়দান আল্লাহ কেন কায়েম করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের 31 নম্বর আয়াত আল্লাহ জানায়া দেয় কিয়ামতের ময়দানটা আমি আল্লাহ কেন কায়েম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু। আল্লাহ বলেন দুনিয়াতে আমি আল্লাহ মানুষ পাঠাইলাম। 1 নাম্বার প্রশ্ন, কিয়ামতের ময়দান আল্লাহ কেন কায়েম করবেন? উত্তর, কিয়ামতের ময়দান আল্লাহ 2 কারণে কায়েম করবেন। কয় কারণে? বলেন কয় কারণে? আজকের এটা তাফসীরুল কুরআন মাহফিল,
এই তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের তাফসিরের আমরা এখন ক্লাস হবে। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন দুই কারণে। কয় কারণে? দুই কারণে। আল্লাহ বলেন সূরা নজম আয়াত নাম্বার 31, আল্লাহ বলেন লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু। এক নাম্বার, কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবেন। মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়ায় পাঠাবার কারণ সূরা মুলুকের মধ্যে আল্লাহ জানায় দেয় 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জন্ম আর মৃত্যুকে দিয়া মানুষ বানাইলাম, আইয়ুকুম আহসানু আমালা, একমাত্র আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কারা নেক আমল করে। মানুষ আমি আল্লাহ বানাইলাম নেক আমল করার জন্য। এই দুনিয়ায় যাওয়ার পর মানুষ দুই শ্রেণীর হয়ে যায়। এক শ্রেণীর মানুষ নেক আমল করে, আরেক শ্রেণীর মানুষ নেক আমল করে না। আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন দুই কারণে। এক নাম্বার, আল্লাযীনা আসাউ বিমা আমিলু, দুনিয়ার মধ্যে যাওয়ার পর যারা বদ আমল করে, গুনাহের কাজ করে, আল্লাহর অর্ডার ঠিকমতো পালন করে না, আল্লাহর বিধান জমিনে প্রচেষ্টা করে না, তাদের মন্দ কাজের বদ আমলের প্রতিদান দেওয়ার জন্য ওয়ায়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, এবং দুনিয়ায় যাওয়ার পর আমি আল্লাহ যেই নেক আমলগুলা দিলাম, যেই বিধান দিলাম, ওই বিধানগুলা যথাযথভাবে আদায় করে তাদেরকে আমি আল্লাহ তাদের নেক কাজের প্রতিদান দেওয়ার জন্য কিয়ামত কায়েম করবেন দুই কারণে। এক নাম্বার, বদ আমলের প্রতিদান দেওয়ার জন্য। দুই নাম্বার, নেক আমল যারা করে তাদের নেক কাজের প্রতিদান দেওয়ার জন্য। এবার আসেন, কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবেন। এবার এখন আপনারা অনেকে বলতে পারেন হুজুর কিয়ামতের ময়দান এটা হতেও পারে না হতে পারে। একদল বলেন আমাদের সমাজে, আরে হুজুরদের কথা শুনে কি লাভ, ওটা অনেক দূরের বিষয়, কবর হবে, হতেও পারে নাও হতে পারে। একদল বলে কিনা বলেন, আমাদের সমাজে একদল আছে কিনা। আর আপনি বলবেন যে ভাই মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে, আসেন। তখন বলবে কি জানেন, বলবে আরে রাখো তোমার ওয়াজ মাহফিল, কিসের ওয়াজ মাহফিল, এগুলো কোরআন হাদিসের কথা বলবে। কি বলবে? কবরের পরের কথাই তো বলবে। আরে কবর বহু দূরের বিষয়। একদল বলেন এরকম, হ্যাঁ বলে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 7 নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই কিয়ামত হবে, এই কথায় কোনো সন্দেহ নাই। কবরের মধ্যে যারা আছে, কবরের মধ্যে যারা আছে, কবরের মধ্যে যারা আছে, আল্লাহ নিশ্চয়ই তাদেরকে আবার উঠাবে। কিয়ামত হবে এই কথাও সন্দেহ নাই, কবরের মধ্যে যারা আছে তারাও উঠাবে। এবার আল্লাহ বলেন তোমরা সন্দেহ করো কিয়ামত হবে নাকি না হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর পারা সূরা জাসিয়াতের 32 নম্বর আয়াতে বলেন ওয়াইযা কিলা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, কিছু মানুষ এমন আছে যাদেরকে বলা হয় আরে ভাই আল্লাহর ওয়াদা সত্য, ওয়াসসাতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এই কথায় কোনো সন্দেহ নাই। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, কাফেররা উঠবে, কাফেরদেরকে বলা হবে আরে ভাই তোমাদের কাছে এই কথা বলা হয়েছিল, কিয়ামত তো হবে কোনো সন্দেহ নাই। কুলতুম মা নাদরি মাস-সাআ, তখন তোমরা বলতা কিয়ামত হবে, কিয়ামত আবার কি জিনিস আমরা জানি না। তখন তোমরা বলতা কিয়ামত আবার কি জিনিস আমরা জানি না। ইন্না যুন্নু ইল্লা যন্না, বলে কিয়ামত এটা আমরা ধারণা করি মাত্র, হতেও পারে নাও হতে পারে। ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা পরিপূর্ণ নিশ্চিত না কিয়ামতের ব্যাপারে। একদল লোক বলে, আল্লাহ বলেন ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু, তারা দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করে, এই গুনাহের কাজ করতে করতে তাদের গুনাহের কাজগুলো প্রকাশ পেয়ে যাবে। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, কিয়ামত নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। এই ঠাট্টা বিদ্রূপ করার কারণে এই ঠাট্টা বিদ্রূপ তাদেরকে বেষ্টন করে ফেলছে। কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে তখন তাদেরকে বলা হবে আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা,
দুনিয়াতে থাকতে কিয়ামতকে অস্বীকার করছো, আজকের দিনে তোমাদেরকে ভুলে যাওয়া হয়েছে, আজকের দিনে আমি আল্লাহ তোমাদেরকে চিনি না। চিন্তা করেন, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন আমি তোমাদেরকে চিনি না, তোমাদেরকে ভুলে গেলাম, অবস্থাটা কেমন হবে একবার ভাবেন। এরপর আল্লাহ বলেন তোমাদের ঠিকানা হলো জাহান্নাম, যাও জাহান্নামে যাও, আমি আল্লাহ চিনি না। এক নাম্বার কিয়ামতের ময়দান কেন বানাইবেন আল্লাহ সেটাও বললাম, কিয়ামতের ময়দান নিশ্চিত হবে কিনা সেটাও আল্লাহ জানায় দিলেন। এবার আসেন, আপনাদের মনে প্রশ্ন, কিয়ামত হবে কবে? কিয়ামত হবে কবে? আল্লাহ রাসূলের এক হাদিস বুখারী শরীফের ভিতরে, লম্বা হাদিস, বুখারী শরীফ হাদিস নাম্বার 50, মুসলিম শরীফ হাদিস নাম্বার 1, হাদিসের নাম হাদিসে জিবরাইল, প্রসিদ্ধ হাদিস। এই হাদিসের মধ্যে লম্বা এক ঘটনা আনছেন আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীর বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাইনামা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পয়গম্বরের দরবারে বসা, খুব খেয়াল করেন, কানের সুখ দিয়েন না, ওয়াজ বুঝার চেষ্টা করেন, হাদিসটা খেয়াল করেন। নবীজির দরবারে আমরা বসা, সাহাবীরা বলতেছেন, ইজতলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব, এমন সময় আমাদের মাঝে এক ব্যক্তি আগমন করলেন, এক ব্যক্তি আসলেন, তার পোশাকটা একেবারে দবদবে সাদা, শাদীদু সাওয়াদিস শাহরি, চুলগুলো একেবারে কুচকুচে কালো, লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার গায়ে দূর থেকে লোকটা সফর করে আসছে এইটা বুঝার কোনো উপায় নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না, আমাদের মধ্যে তাকে কেউ চিনিও না, মানে লোকটা এমন আমরা চিনিও না, আবার লোকটা দূরের কেউ হইলে তো আসতে তার পোশাক আশাক তার দেখলেই বোঝা যাবে লোকটা দূর থেকে আসছে, আসলে এমনটাও না, পোশাকটাও সাদা, চুলগুলো একেবারে পরিপাটি সাজানো, আবার আমাদের যে কাছাকাছি এলাকার এটাও না, এমনটাও না। আসার পর আরো আজীব, জালাসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে বসলেন। নবীজির কাছে বসার পর ফাসতাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, নবীর হাঁটুর সাথে তার হাঁটু লাগায় বসছে। বসার পর ওয়াদা কাফাইহি আলা ফাখিজাই, তার দুই হাতকে রানের উপর রাখলেন। রাখার পর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ফাখবিরনি আনিল ঈমান, ফাখবিরনি আনিল ইসলাম, হে পয়গম্বর আপনি আমাকে বলেন ইসলাম কাকে বলে। খেয়াল করেন, এক নাম্বার প্রশ্ন করলেন ওই ব্যক্তি, ইসলাম কাকে বলে, কি কাকে বলে, বলেন সবাই, কি কাকে বলে, ইসলাম কাকে বলে। নবীজি জবাব দেয়, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা ওয়া তাসুমা রমাদান। ইসলাম হলো এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার যাকাত দেওয়া, 4 নাম্বার রমজান মাসের রোজাগুলো রাখা, 5 নাম্বার সামর্থ্য থাকলে হজ করা। লোকটা ডাক দিয়ে বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর আপনি সত্য কথা বলছেন। সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, ফাজিবনা লাহু, হযরত ওমর বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আরে লোকটা তো নিজেই প্রশ্ন করে, আবার লোকটা নিজেই বলে ঠিক আপনি সত্য বলছেন। তার মানে কি লোকটা প্রশ্নের উত্তর জানে, জানার পরও প্রশ্ন করতেছে, আজীব। এরপর দ্বিতীয় প্রশ্ন করলেন, ফাখবিরনি আনিল ঈমান, হে পয়গম্বর ঈমান কাকে বলে। নবীজি জবাব দেয়, আনতুমিনা বিল্লাহ, ঈমান হলো আল্লাহর উপর ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনা, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান আনা, ওয়া রুসুলিহি, রাসূলদের উপর ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর ঈমান আনা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় এই কথার উপর ঈমান আনা, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত হতে হবে এই কথার উপর ঈমান আনা। ঈমানের বিস্তারিত ব্যাখ্যা নবীজি শিখিয়ে দিলেন।
লোকটা বলে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি সঠিক বলছেন। লোকটা এবার প্রশ্ন করে ফাখবিরনি আনিল ইহসান, হে নবী ইহসান কাকে বলে জবাব দেন। নবীজি জবাব দেয় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও ভাই, ইহসান বলা হয় এমন ভাবে আল্লাহর ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। না না, আমি তো আল্লাহকে দেখি না। আল্লাহর নবী বলেন যদিও আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখতেছে। আল্লাহ দেখেন কিনা বলেন, দেখেন কিনা? অন্ধকারে মনে হয় দেখেন না। দেখেন, তু দিল মে তু আতা হে সমঝ মে नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। আল্লাহ সব সময় দেখেন। এবার লোকটা প্রশ্ন করে পয়গম্বর ফাখবিরনি আনিস সাআ, কিয়ামত কবে হবে? নবী জবাব দেন ওই যে আমাদের প্রশ্ন, কিয়ামত কবে হবে। ওই লোকটা প্রশ্ন করে নবী কিয়ামত কবে হবে? নবী জবাব দেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, তুমি আমাকে প্রশ্ন করছো কিয়ামত কবে হবে, তুমি প্রশ্নকারী কিয়ামত সম্পর্কে যেমন জানো না, আমি নবীও কিয়ামত কবে হবে এই সম্পর্কে জানি না। তাহলে নবীও জানে না কিয়ামত কবে হবে। এবার লোকটা প্রশ্ন করে ফাখবিরনি আন আমারাতিহা, কিয়ামত কবে হবে এটা জানেন না, তাহলে কিয়ামতের কিছু আলামত বলেন, কিয়ামতের কিছু নিদর্শনাবলী বলেন। নবীজি কিয়ামতের আলামতগুলো তাকে শোনায় দেয়। আমারাতুহা আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। ও আনতারাল হুফাতাল উরাতাল আলাতারিহা আশশাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান, নগ্ন পদবস্ত্রহীন ব্যক্তি যাদের টাকা পয়সা নাই, শরীরের পোশাক ভালো না, তারা বড় বড় অট্টালিকা বানাবে। তার মানে কিয়ামতের আগে এলাকার গুন্ডা বদমাইশ খারাপ লোকগুলা সম্পদশালী হবে, বিত্তবান হবে, এরা মানুষের উপরে জুলুম করবে। বলেন তো এখন বর্তমানে বড় লোকের সংখ্যা, জালেম সংখ্যা, ক্ষমতাসীনদের সংখ্যা, এরা অধিকাংশ একসময় কি ছিল? খেতা। এখন হয়েছে কি? নেতা। একসময় ছিল কি? খেতা। এই নেতা খেতাদের কত পাওয়ার, হ্যাঁ, মাহফিল করতে দিবে না, হ্যান করতে দিবে না, আল্লাহ কয় রাখ, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, সামান্য সময়ের পরিবর্তনে হেলিকপ্টার আল্লাহ বিদায় করে দিচ্ছে। ঠিক কিনা? আল্লাহ চাইলে কি না পারে? চিন্তা করেন তো, কয় মাস আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে। হ্যাঁ, এই আল্লাহ তো রসুল বলেন কিয়ামতের আগে অযোগ্য যোগ্যতার চেয়ার পাবে। অযোগ্য কি পাবে? যোগ্যতার চেয়ার পাবে। এরপর আল্লাহ রসুল বলেন, বুখারীর 50 নম্বর হাদিসে আসছে, ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, দুনিয়াতে 5টা বিষয় এমন আছে যেই 5টা বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কয়টা বিষয় বলেন? 5টা। 5টা বিষয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের 34 নম্বর আয়াতে জানায় দেয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 1 নম্বর, নিশ্চয়ই আল্লাহ জানেন কিয়ামত কবে হবে, আর কেউ জানে না। কিয়ামত কবে হবে এটা একমাত্র জানেন কে? আওয়াজ দিয়ে বলেন জানেন কে? হয় নাই, আরো জোরে বলেন জানেন কে? ডানে বামে সবাই বলেন জানেন কে? তাহলে কিয়ামত কবে হবে একমাত্র জানেন আল্লাহ, আর কেউ জানে না। প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার মনে আছে আপনাদের, কয়েক বছর আগে, আর অনেক আগে, 9 তারিখ কিয়ামত হবে, শুনছিলেন এই কথা? তারপরে গত কয়েক বছর আগে গুজব শুনছিল 15 রমজান